এপিসোড 58 এর শুরুতেই গারার অতীত সম্পর্কে বলা হয়। গারার বাবা ছিলেন একজন কাজে কাগে, আমাদের ভাষায় স্যান্ড ভিলেজের রাজা। তো রাজা যেহেতু রয়েছে, শত্রু তো অবশ্যই থাকবে, সেই কারণে কাজে কাগের দরকার ছিল একজন পাওয়ারফুল শিনুবি। কিন্তু এরকম পাওয়ারফুল শিনুবি উনি কোথায় পাবে যেখানে একাই একজন 1000 জনকে মেরে ফেলতে পারবে? সেই কারণে উনি নিজের সন্তান জন্ম হওয়ার আগেই একটি বুড়ো গাছের আত্মাকে, মানে একটি দানবের আত্মাকে তার নিজের ছেলের বডিতে যুক্ত করে দেয়। আর জন্ম হওয়ার আগেই যখন এইরকম একটা কাজ করা হয়, তখন গারা জন্ম হওয়ার সময় দানবীয় রূপেই জন্ম হয়, যার কারণে তার জন্ম হওয়ার সাথে সাথে তার মা মারা যায়। এখন তার কাছে ছিল শুধু তার বাবা, কিন্তু তার বাবা তো তার জন্ম হওয়ার আগেই তাকে অস্ত্র হিসেবে, নিজের সন্তান হিসেবে না দেখে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য তার সাথে এরকম একটি কাজ করেছে। আর তার জন্ম হওয়ার পরেও তার বাবা একই কাজ করে, মানে তাদের গ্রামের যে শত্রু রয়েছে, তার বাবার যে শত্রু রয়েছে, তাদেরকে মারার জন্য তিনি গারাকে ব্যবহার করত, যার কারণে তার এইরকম নৃশংসতার ভয়ে গ্রামের সব লোক তাকে ভয় পেত। সে তার বাবার এরকম আচরণকেই প্রথম দিকে আদর, সোহাগ, ভালোবাসা মনে করত, কিন্তু দিন যাওয়ার সাথে সাথে তার উপর মানুষের মনোভাব এবং তার বাবার আচরণ তাকে এতটাই হতাশ করে দেয় যে সে বুঝে উঠতে পারতেছিল না যে তাকে কেন জন্ম দেওয়া হয়েছে এবং তার জীবনের উদ্দেশ্যটা কি। তো এইরকম ছোট্ট একটা বাচ্চার উপর এত প্রেসার দেওয়ার কারণে তার মস্তিষ্ক বিগড়ে যায়। আর যেহেতু তার কাছে একটি দানব রয়েছে, তাই সে ওইটা ব্যবহার করে মানুষকে মারতে শুরু করে। আর তার এই বিষয়টাই তার কাছে সবচেয়ে বেশি আনন্দের মনে হয়। আর এরপর থেকে সে এমন দানবীয় হয়ে গেছে, তার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। যেই তার কাছে বাধা দিতে আসবে তাকে চিরতরের জন্য মেরে ফেলবে সে।